আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকের এই এপিসোডটি হতে পারে আপনার জন্য নাজাতের ফয়সালা। তবে হ্যাঁ, আপনি যদি আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্ব থেকে শুরু করে 100তম পর্ব পুরোটি শুনে বুঝে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করেন, ইনশাআল্লাহ আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে। আমাদের আলোচনার মূল বিষয় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। আজকে আপনাদের সামনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কিছু অংশ তুলে ধরা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অধিকাংশ আলেমগণ এই কথার উপর একমত যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব রবিউল আউয়াল মাসের সেই বছর হয়েছিল যে বছর আসহাবে ফিল বা হস্তি বাহিনী কাবাগর আক্রমণ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল নামক নগণ্য পক্ষীকুল দ্বারা পরাজিত করেছিল। পবিত্র কোরআনে সূরা ফিলে সংক্ষিপ্তভাবে বর্ণনা রয়েছে। প্রকৃতপক্ষে আসহাবে ফিলের ঘটনাটিও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বেলাদত সম্পর্কিত বরকত সমূহের সূচনা স্বরূপ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘরে ভূমিষ্ঠ হয়েছিলেন যা পরবর্তীকালে হাজ্জাজের ভাই মুহাম্মদ ইবনে ইউসুফের হস্তগত হয়। কোনো ঐতিহাসিকদের মতে আসহাবে ফিলের ঘটনাটি 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল সংঘটিত হয়েছিল। এতে বোঝা যায় যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 571 বছর পরে হয়েছিল। ইয়েমেনের বাদশাহ আবরাহ তার বিরাট হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল। এদেরকে আসহাবে ফিল বা হস্তি বাহিনী বলা হয়। হাদিস শাস্ত্রের বিশিষ্ট ইমাম আল্লামা ইবনে আসকির রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাসে লিখেছেন, হযরত আদম আলাইহিস সালাম ও হযরত নূহ আলাইহিস সালাম এর মধ্যে 1200 বছরের ব্যবধান ছিল এবং নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 1142 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত 565 বছর, হযরত মুসা আলাইহিস সালাম থেকে হযরত দাউদ আলাইহিস সালাম পর্যন্ত 569 বছর, হযরত দাউদ আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1356 বছর এবং হযরত ঈসা আলাইহিস সালাম থেকে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে 600 বছরের ব্যবধান ছিল। এই হিসেবে হযরত আদম আলাইহিস সালাম থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 5032 বছর। প্রসিদ্ধ বর্ণনা মতে হযরত আদম আলাইহিস সালামের বয়স ছিল 960 বছর। এজন্য আদম আলাইহিস সালাম দুনিয়াতে অবতরণের অন্তত 6000 বছর পরে অর্থাৎ সপ্তম সহস্রাব্দে আখিরে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভাগমন করেছিলেন। ইবনে আসকির মুহাম্মদ ইবনে সোহাকের উদ্ধৃতি থেকে যে বছর আসহাবে ফিল কাবা আক্রমণ করে সে বছরেই 12 রবিউল আউয়াল সোমবার দিনটি দুনিয়ার জীবনে এক অসাধারণ দিবস। যে দিবসে পৃথিবীর সৃষ্টির মূল উদ্দেশ্য, রাত দিন পরিবর্তনের আসল লক্ষ্য, আদম আলাইহিস সালাম ও বনি আদমের গর্ব, হযরত নূহ আলাইহিস সালামের নৌকার হেফাজতের নিগ্রুর ভেদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী সমূহের সত্যতা প্রমাণকারী অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনীতে শুভাগমন করেছিলেন। একদিকে পৃথিবীর অর্চানলয়ে নবুয়তের সূর্য প্রকাশিত হলো, আর অন্যদিকে পারস্যর রাজ পিসার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ধসে পড়ে। পারস্যের শ্বেত উপমহাসাগর একেবারে শুকিয়ে যায়। পারস্যের অগ্নিমণ্ডপের 1000 বছরের প্রজ্বলিত অগ্নি স্বেচ্ছায় নিভে যায়, যা কখনো নির্বাপিত হয় নাই। মূলত এটি ছিল অগ্নিপূজা
ও যাবতীয় গুমরাহির সমাপ্তির পূর্ব ঘোষণা এবং পারস্য ও রোম রাজত্বের পতনের ইঙ্গিত। সহিহ হাদিস সমূহে বর্ণিত আছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সময় তার সম্মানিত মাতার পেট থেকে এমন একটি নূর প্রকাশিত হলো যা দ্বারা পৃথিবীর পূর্ব পশ্চিম আলোকিত হয়ে যায়। কোনো কোনো বর্ণনায় রয়েছে, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হয়ে উভয় হাতের উপর বর দেয়া অবস্থায় ছিলেন। অতঃপর তিনি এক মুষ্টি মাটি তুলে আকাশের দিকে তাকালেন। আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।